আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি নন্দিতা রায়। রাজ্য সরকার নরসিংগড়স্থিত টিআইটিকে ত্রিপুরা গভর্নমেন্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি এবং আগরতলার মহিলা মহাবিদ্যালয়কে ত্রিপুরা সরকারি মহিলা বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী গতকাল সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে জানান, মন্ত্রিসভার বৈঠকে সমবায় দপ্তরের অধীনে জেআরবিটির মাধ্যমে স্থির বেতনে অডিটর ইনভেস্টিগেটর, স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটরের 97টি শূন্য পদ, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীনে আইএসডিএস প্রকল্পে 28টি সুপারভাইজার পদ, নগর উন্নয়ন দপ্তরের অধীনে 14টি পদ সৃষ্টি করা হয়েছে এবং পদগুলি পূরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যটন মন্ত্রী আরও জানান, অবসরপ্রাপ্ত সাংবাদিকদের পেনশনের অর্থরাশি বৃদ্ধি করার বিষয়ে রাজ্য সরকার শীঘ্রই সিদ্ধান্ত গ্রহণ করবে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু গতকাল সূর্যমণিনগরস্থিত শ্রী শ্রী রক্ষাকালী মাতা মন্দির প্রাঙ্গণে সুবর্ণ জয়ন্তী উৎসবের উদ্বোধন করেন। তিনি বলেন, ত্রিপুরা সাংস্কৃতিক দিক দিয়ে খুবই সমৃদ্ধ রাজ্য। এ ধরনের উৎসব বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণের মানুষকে সম্মিলিত করে। অনুষ্ঠানে ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ থেকে ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে 3 দিনের সফরে যাবেন। ছত্তিশগড় সফরকালে রাষ্ট্রপতি অম্বিকাপুরে জনজাতীয় গৌরব দিবস উদযাপনে অংশ নেবেন। সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি মুর্মু তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদের রাষ্ট্রপতি নিলয়মে ভারতীয় কলা মহোৎসব 2025-এর উদ্বোধন করবেন। শনিবার রাষ্ট্রপতি অন্ধ্রপ্রদেশের পুট্টুপ্রার্থীর প্রশান্তি নিলয়মে শ্রী সত্য সাই বাবার শতবার্ষিকী উদযাপনের বিশেষ অধিবেশনে উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ভিডিও কনফারেন্সিংয়ের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির 21তম কিস্তি প্রদান করেন। এতে 59 জেলার মোট 14,304 জন উপকৃত হয়েছেন বলে জানান কৃষি দপ্তরের উপ অধিকর্তা সৌমেন নন্দী। জেলার 5টি স্থানে প্রধানমন্ত্রীর এই কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়। এর মধ্যে ছিল 59 জেলার কৃষি উপ অধিকর্তার কার্যালয়, পেঁচারথলের সেক্টর অফিস, কৈলাসহরের গৌরনগরের কৃষক বন্ধু কেন্দ্র, চণ্ডীপুরের কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং কুমারঘাটের কৃষি তত্ত্বাবধায়কের কার্যালয়। ভারতের 56তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আজ গোয়ার পানাজিতে শুরু হচ্ছে। এই উৎসবে 81টি দেশের 240টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসব চলবে 28 নভেম্বর পর্যন্ত। ব্রাজিলের চলচ্চিত্র দ্য ব্লু ট্রেলার মারগাওয়ের রবীন্দ্রভবনে উৎসবের উদ্বোধনী সিনেমা হিসেবে দেখানো হবে। এবছর জাপানকে ফোকাস কান্ট্রি, স্পেনকে পার্টনার নেশন এবং অস্ট্রেলিয়াকে স্পাইলাইট কান্ট্রি হিসেবে রাখা হয়েছে। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেছেন, রাজ্যের পর্যটন সম্ভাবনাকে দেশ বিদেশের পর্যটকদের কাছে পৌঁছে দিতে ইউনিটি প্রোমো ফেস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গতকাল উদয়পুর স্পোর্টস গ্রাউন্ডে পর্যটন দপ্তরের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী ইউনিটি প্রোমো ফেস্টের উদ্বোধন করে একথা বলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক রামপদ জামাতিয়া প্রমুখ। আজ সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন আসামের বিখ্যাত শিল্পী অনুরাগ মাহাতো ওরফে পাপন। ত্রিপুরা পুনর্নবীকরণ যোগ্য শক্তি সংস্থার উদ্যোগে অয়েল ইন্ডিয়া লিমিটেড এবং দক্ষিণ জেলা প্রশাসনের অর্থানুকূল্যে গতকাল থেকে বিলোনিয়ার পঞ্চায়েত রিসোর্স সেন্টারে শুরু হয়েছে 15 দিনের সূর্য মিত্র প্রশিক্ষণ শিবির। শিবিরের উদ্বোধন করেন দক্ষিণ জেলার জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। শিবিরে পিএম সূর্যঘর এবং পিএম কুসুম প্রকল্পে সোলার প্যানেল এবং ইনভার্টার ব্যাটারি সারাইয়ের প্রশিক্ষণ দেওয়া হবে। জেলার 55 জন যুবক যুবতী এই শিবিরে অংশ নিয়েছেন। ধলাই জেলার লংতরাই ভ্যালি মহকুমার মাছলি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অধীনে পূর্ব মাছলি তুইকর্মা তুইসা হাইস্কুল প্রাঙ্গণে গতকাল রক্তাল্পতা মুক্ত ভারত কর্মসূচির অংশ হিসেবে একটি স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। রক্তাল্পতার হার কমানো এবং বিশেষ করে মহিলা ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষিত করাই রক্তাল্পতা মুক্ত ভারত কর্মসূচির মূল লক্ষ্য। শিবিরে মোট 39 জন অংশগ্রহণকারীকে বিনামূল্যে রক্তাল্পতা নির্ণয়, চিকিৎসা এবং সচেতনতা প্রদান করা হয়। আগরতলার কলেজ টিলাস্থিত শিশুতীর্থ প্রাক প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গতকাল রোটারি ক্লাবের সহযোগিতায় স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। উদ্বোধন করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। শিবিরে স্থানীয় জনগণের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। আবহাওয়ার খবর, আজ আকাশ পরিষ্কার থাকবে। সকালে হালকা কুয়াশা পড়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.5 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।